আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ মূলত কথা বলবো ভিভোর একটি নতুন স্মার্টফোন ভিভো Y33s। মূলত এই স্মার্টফোনটিকে আমি নাম দিয়েছি বিউটি স্মার্টফোন, কেননা দেখতে অসাধারণ একটি স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো। এই স্মার্টফোনটি বাজারে 8GB র্যাম 128GB রমে আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইস আমি ভিডিওর মধ্যে বলে দিব আপনাদেরকে। তবে এই প্রাইসের মধ্যে যে স্পেসিফিকেশন ভিভো এবার দিয়েছে, সত্যি মোটামুটি অর্থে এবার আমার কাছে মনে হয়েছে না, আসলে এটা মোটামুটি ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন। সো ভিউয়ার্স, কী থাকছে পুরো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে এই স্মার্টফোনটির আমরা আনবক্স করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। স্মার্টফোনটির দুটি কালার অ্যাভেলেবেলে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে মিরর ব্ল্যাক এবং অপরটি হচ্ছে স্টারি গোল্ড। স্টারি গোল্ডটা স্পেশালি বাংলাদেশের জন্য লঞ্চ করা হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও এটা অ্যাভেলেবেল করা হবে। এই স্মার্টফোনটির মধ্যে যে ব্যাক প্যানেলটি আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত এজি ফ্রস্টেড ফিনিশ, যার ফলে আপনার ফিঙ্গারপ্রিন্টটি এখানে ক্যাচ করবে না এবং দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। ওপরের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরার একটি ম্যাট্রিক্স ক্যামেরা বাম্প এবং স্মার্টফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন বটম ফায়ার স্পিকার, 3.5mm হেডফোন পোর্ট এবং রয়েছে টাইপ সি পোর্ট। ওপরের দিকে আপনারা পেয়ে যাবেন একটি সিম ট্রে পয়েন্ট। এখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে এবং এখানে আপনি চাইলে 1TB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। সাইড মাউন্টেন যে ফিঙ্গারপ্রিন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট ফাস্ট। দেখুন, টাচ করার সাথে সাথে জাস্ট টাচ করার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাচ্ছে এবং কোনো প্রকার মিসটাচ এখানে আমরা পাইনি। স্মার্টফোনটির ব্যাটারি 5000 mAh হওয়া সত্ত্বেও স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 182 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.0mm। ফোনটির যে ওয়েট ডিস্ট্রিবিউশন এবং এটার যে হ্যান্ড ফিল, সত্যি আমার কাছে ভালো লেগেছে। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.58 ইঞ্চির একটি IPS প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। রেজুলেশন 1080x2408 পিক্সেল। PPI ডেন্সিটি থাকছে 401 এবং স্ক্রিন টু বডি রেশিও 90.6%। এই স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্য সকল ফুল HD+ ডিসপ্লেগুলোর মতোই, তবে এই প্রাইসের মধ্যে যে ডিসপ্লে তারা প্রোভাইড করছে সেটা আমার কাছে কিছুটা কমতি মনে হয়েছে, কেননা এই প্রাইসে অনেক স্মার্টফোন ব্র্যান্ডে এখন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করছে। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন, এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিউয়ার্স, ভিভো Y33s স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 20,990 টাকা। হ্যাঁ, একটি স্পেশাল তথ্য দিচ্ছি, যারা এই স্মার্টফোনটির গোল্ডেন কালার স্মার্টফোনটি পারচেস করতে চাচ্ছেন তারা খুবই দ্রুত স্মার্টফোনটি পারচেস করে ফেলবেন আশা করছি, কেননা ভিভোর কিছুদিন আগের একটি স্মার্টফোন গোল্ডেন কালার লঞ্চ করেছিল, সেটার স্টক কিন্তু বাজারে ততটা অ্যাভেলেবেল তারা করতে পারেনি। সো অবশ্যই আপনারা চাইলে খুব দ্রুত এই স্মার্টফোনটি পারচেস করে নিতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে। স্মার্টফোনটি প্রোভাইড করছে 8GB র্যাম এবং এক্সটেন্ডেড আরও 4GB র্যাম, টোটালি 12GB র্যাম এখান থেকে আমরা পাচ্ছি এবং রম থাকছে 128GB রম। ভিভো দাবি করছে 4GB এক্সটেন্ডেড র্যাম সহ এই স্মার্টফোনটিতে আপনারা রিসেন্টে 25টি অ্যাপ একসাথে আপনারা ইউজ করতে পারবেন। ভিভো যে র্যাম প্রোভাইড করেছে সেই অনুযায়ী এই স্মার্টফোনটির মধ্যে আমরা হেভি মাল্টিটাচ করেছি এবং সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার প্রবলেম ফেস করিনি
এবং এই স্মার্টফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা কমেন্টস করবেন, আমি সেখানে চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই স্মার্টফোনটিতে প্রোভাইড করা হয়েছে হিলিও Z80 একটি প্রসেসর। তবে হ্যাঁ, এই বাজেটের মধ্যে তারা যে প্রসেসর প্রোভাইড করেছে সেটা আমার কাছে কিছুটা কমতি মনে হয়েছে। তবে বর্তমান যে সিচুয়েশন, চিপসেটের প্রচুর ক্রাইসিস রয়েছে, সেই দিক থেকে অন্যান্য ব্র্যান্ড যে প্রসেসরে বাজারে লঞ্চ করছে সেই অনুযায়ী এই স্মার্টফোনটির প্রসেসর 19-20 বলা যায়। যেমন বর্তমানে কিন্তু একটি রেগুলার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680। আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 সাথে এটা কম্পেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে, সেখানে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। এবং এই স্মার্টফোনটির যে প্রসেসর তারা দিয়েছে সেই প্রসেসর অনুযায়ী স্মার্টফোনটির গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লেগেছে। G80 অনেকটা অপটিমাইজ একটি প্রসেসর। ফ্রি ফায়ার, আশফাল 9 এই সকল গেমগুলো খুব অনায়াসে খেলতে পারবেন, পাবজি লাইটও অনায়াসে খেলতে পারবেন। তবে যদি হেভি পাবজি খেলতে চান সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ ফেস করবেন, কিছুটা হিটিং ফেস করবেন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমরা অনেকক্ষণ স্মার্টফোনটিতে ফ্রি ফায়ার খেলেছি, আমরা স্মার্টফোনটিতে কোনো প্রকার হিটিং ইস্যু পাইনি। তবে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেলে সেই ক্ষেত্রে কিছুটা হিট আপনারা ফেস করবেন। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ম্যাট্রিক্স ক্যামেরা সেটআপ, এবং ট্রিপল ম্যাট্রিক্স ক্যামেরার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের, যা JN1 সেন্সর, এবং এটি একটি স্যামসাংয়ের সেন্সর। রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এই বাজেট অনুযায়ী যে ক্যামেরা তারা প্রোভাইড করেছে, সত্যিকার অর্থে ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। বিশেষ করে সেলফি ক্যামেরা ভালো ডিটেল পাচ্ছিলাম এবং ব্যাক ক্যামেরাটিরও ভালো ডিটেল পাচ্ছিলাম, বেশ স্যাচুরেটেড কালার প্রোভাইড করছিল। এবং এই স্মার্টফোনটির যে নাইট মুড সেটাও আমার কাছে মোটামুটি প্রাইস অনুযায়ী ভালো পারফরমেন্সই করেছে। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়েছি, অবশ্যই ছবিগুলো দেখবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির মধ্যে ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি লার্জ ব্যাটারি। বক্সে আপনারা পাবেন একটি 18 ওয়াটের চার্জার, যা দিয়ে এই স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ করতে সময় লেগে যাবে 100 মিনিট। এবং স্মার্টফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। নর্মাল ইউজার যারা রয়েছেন তারা অনায়াসে একদিন পার করে নিতে পারবেন। যারা গেমার রয়েছেন, যারা এই ফোনটিতে গেম খেলবেন বলে চিন্তা করেন, তারা স্মার্টফোনটির মধ্যে ফ্রি ফায়ার যদি খেলেন সেক্ষেত্রে 4 ঘন্টা প্লাস, অনলাইন স্ট্রিমিং যদি করেন সেক্ষেত্রে 7 ঘন্টার মতো বা 7 ঘন্টা প্লাস সময় আপনারা পেয়ে যাবেন। ওভারঅল ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমার কমপ্লেন করার মতো কোনো ইস্যু আমি পাইনি। তবে কমপ্লেন করছি এই স্মার্টফোনটির বক্সে দেওয়া 18 ওয়াটের চার্জার। এই প্রাইসে অনেক ব্র্যান্ডই 33 ওয়াটের মতো চার্জার প্রোভাইড করছে। সো এখানে যদি আরেকটু ফাস্ট চার্জার ইউজ করা হতো আরও ভালো হতো। ভিউয়ার্স, এই স্মার্টফোনটি 20,990 টাকায় বাজারে লঞ্চ করা হয়েছে। এই প্রাইস অনুযায়ী এটার যে স্পেসিফিকেশন, আমরা যদি স্যামসাং, ওপ্পো এবং ভিভো এই 3টি ব্র্যান্ড নিয়ে কথা বলি, সেখানে এটার স্পেসিফিকেশন দুর্দান্ত মনে হয়েছে প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী। তবে যদি রিয়েলমি, শাওমি এই দুটি স্মার্টফোন ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে যাই, সেই দিক থেকে স্পেসিফিকেশনে কিছুটা পিছিয়ে পড়বে। এই প্রাইসে অনেক ব্র্যান্ডই অ্যামোলেড প্যানেল ইউজ করতেছে, আবার অনেক ব্র্যান্ডই স্টিরিও স্পিকার দিচ্ছে, সেটা কিন্তু এই স্মার্টফোনটিতে মিসিং দেখতে পেয়েছি। ওভারঅল তবে এই স্মার্টফোনটির যে পারফরমেন্স সেটা এই বাজেট অনুযায়ী মোটামুটি বলা যাচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।